বরণ করে নেবে লালটু মন্ডল মাননীয় কৃষিরাজ লালটুজি মহাশয়। আমাদের পার্শ্ববর্তী গ্রামে এদের বাড়ি, কিন্তু এখানে যে সংস্থা সংস্থা নামে তৈরি হয়েছে সেটা আমার জানা ছিল। যাই হোক, আমি বিদ্যালয়ে যোগাযোগ করবো যে আমরা আরও নাট্য সংস্থার পক্ষ থেকে এখানে একটা কর্মশালা করতে চাই। আমি সুভাষিস রায়চৌধুরী মহাশয়কে একটু পরে বলবার জন্য বলছি, এবং আমাদের ম্যাডাম একবার সেমিনারে আমরা শুনবো। ম্যাডাম যদি তখন কিছু বলছি, তাহলে আমরা পুতুল নাচনা করলে পর্দায় প্রোগ্রাম দিলাম। আমরা এবার দেখবো তোমাদের ঠিক আকর্ষণীয় পুতুল নাচ। তো যে গুণীজনরা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা, এবং আমার সামনে যে ছাত্রীরা বসে আছেন তাদেরকে আমার আগামীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। বাংলা নাট্য সংস্থা 10 বছরের পদার্পণ করেছে কিছুদিন আগে, আর এটা তাদের 6ষ্ঠ বর্ষ নাট্য উৎসব। আমি প্রত্যেক বছরই বাংলা নাট্য সংস্থা আয়োজিত এই উৎসবে আমি হতে পারি। জয়ন্তর সাথে আমার সম্পর্কটা এতই ভালো। জয়ন্ত আপাতমস্তক একটি ভালো ছেলে। প্রথম একজন শিল্পী হতে গেলে তার প্রথম শর্ত ভালো মানুষ হতে হবে। তো জয়ন্ত তাদের দলে পড়ে যারা ভালো মানুষ। আজকের বিষয় সেমিনারের যে সমাজ গঠনে থিয়েটারের ভূমিকা। সমাজ গঠনে থিয়েটারের ভূমিকা। সমাজ যখন তৈরি হয়নি, যখন আমাদের মুখে কোনো ভাষা ছিল না, তখন আমরা কিভাবে একে অপরের সাথে যোগ স্থাপন করতাম তোমরা জানো? ইতিহাসে তো পড়েছ নিশ্চয়ই। কিভাবে আমরা সংযোগ স্থাপন করতাম, একে অপরের মনের কথা কিভাবে বলতাম? ছবি এঁকে, গুহার মধ্যে দেওয়ালে ছবি এঁকে। তখন কিন্তু আমাদের মুখে ভাষা ছিল না। কি করতাম? আমরা একটা বিষয় বর্ণনা করতাম, যে কেউ একটা পশুকে মেরে এনেছে, সেটা ছবি এঁকে বোঝানো হলো। কেউ ধান চাষ করতে গেছে, চাষ ছবি এঁকে বোঝানো হলো। তাহলে একটা বিষয়কে বর্ণনা করা হলো। তো এইভাবে আস্তে আস্তে যদি আমরা থিয়েটারের ইতিহাসের দিকে তাকাই,
প্রাচীন গ্রিস দেশে থেসপিস নামে একজন নিজেদের পরিবর্তন আগে করা দরকার, তবে আমরা সমাজটাকে পরিবর্তন করতে পারব। এই বলে আপাতত আমি থামছি। আমার পরবর্তী বক্তারা বলবে, তোমরা মন দিয়ে শোনো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমরা ধৈর্য ধরে শুনলে। আর এই বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা। বাংলা আলো নাট্য সংস্থা আরো এগিয়ে চলুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার ওই একটাই নাটক শেষ হয়ে যাবে, আর সেটাই হবে না। ফলত এই যে আমার পাশের মানুষের প্রতি আমার বিশ্বাস, আমার ভরসা, এবং সেটা একেবারে অন্য বিষয়টা আমি আর রিপিট করবো না। বিষয়টা একই, কিন্তু সাবজেক্ট সমাজ গঠনে বিজ্ঞানের ভূমিকা। তাই তো আজকে আলোচনার টপিক ছিল, তোমরা জানো বোঝা যাবে। সুভাষিতা একজনের নাম বলেছে, হয়তো মনে আছে তোমাদের, ভরত সিং। তাই বলেছেন আমাদের আদিম সমাজে মানুষ যখন একেবারে বলে জঙ্গলে থাকছে, তখন সমাজ ছিল না। সমাজ ছিল মানুষ নিজেদের সমাজ গঠন করছে। তাই তো বই আমরা যেটা পড়েছি, সমাজ কাকে বলে? তোমরা সবাই জানো নিশ্চয়ই সমাজ কাকে বলে। ভালো লাগছে না নাকি? বারবার অপরত বক্তব্য হয়ে যাচ্ছে নাকি? ভালো লাগছে না করতে? আচ্ছা বলি, সমাজ কাকে বলে? সমাজ গঠনে শুরু হয়, তাই তো? আগে সমাজ না আগে শুরু হয়, শুরু করতেন যাচ্ছে। সুতরাং যেটা বলার সেটা হচ্ছে সমাজ মানুষ নিজেদের প্রয়োজনে তৈরি করে, তাই তো? সমাজ নিজেদের প্রয়োজনে তৈরি করেছে এবং সেই সমাজে অনেকগুলি এলিমেন্ট থাকে, উপাদান আছে। সমাজের সব থেকে মূল কেন্দ্রকে কি উপাদান কি? সমাজের সব থেকে মূল উপাদান কি বলে? সমাজের সব থেকে মূল উপাদান কি? মানুষ। মানুষ যেহেতু সমাজ করছে, মানুষ যেহেতু সমাজ গঠন করেছে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য। যদি আমরা কোনো কাজ করি, আমরা যে কোনো কাজ করি, তার একটা উদ্দেশ্য থাকে, তাই তো? সমাজটা যখন গঠন হয় তখন কিন্তু একটা উদ্দেশ্য ছিল সমাজে। সেই সময় মানুষই হচ্ছে সমাজের প্রাণ কেন্দ্র, একেবারে মূল এলিমেন্ট, তাই তো? তো মানুষ যখন সমাজ তৈরি করে, সেই উদ্দেশ্যগুলোর মধ্যে কিন্তু ভালো উদ্দেশ্য থাকে, খারাপ উদ্দেশ্য থাকে। নিশ্চয়ই ভালো কিছু করার জন্য খারাপ উদ্দেশ্য কিছু থাকবে না, ভালো উদ্দেশ্যই থাকবে। তাহলে এই সমাজ গঠন করতে কি হয়েছে? এই যে আদিম মানুষ জঙ্গলের চাকরি ছিল, এই যে বনে জঙ্গলে থাকতো, মাথা মাংস পুড়িয়ে খেত, কথা বলতে জানতো না। যখন তাদের মুখে ভাষা এলো, আগে বললে ভাষা এলো, তারপর ধীরে ধীরে তারা সমাজে আগে একটা করা আছে।